হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা হলো প্রজাপতি 2 বলে ছবিটাকে নিয়ে। তোমরা ভাবছো হয়তো প্রজাপতি 2 এই সিনেমাটার তো এখনো টিজার কোনোভাবেই আসেনি অফিসিয়ালি। তো বলে রাখি, যারা রঘু ডাকাত দেখতে গেছে তারা জানে পুরো বিষয়টাই। প্রজাপতি 2 এর টিজার সেটা অ্যালার্ট করা ছিল রঘু ডাকাত সিনেমার সাথে। তো মূলত এই টিজারটা কেমন হলো, টিজারটা দেখো, অভিজিৎ গাঙ্গুলি ছবি, এবং সেই ছবিতে তার যে ছবির একটা ধাঁচ থাকে, যেরকম ভাবে সে এতদিন ধরে ছবি বানিয়ে এসছে, এবং দেবের সাথে তো অনেকগুলো ছবি বানাচ্ছে সে। তো সেই ধাঁচটাকেই কোথাও গিয়ে রাখা হয়েছে ছবির মধ্যে। এবং দেব এবং মিঠুন চক্রবর্তীর যে কেমিস্ট্রিটা, যেটা আগের ছবিতে আমরা দেখতে পেয়েছিলাম, যে বাবা এবং ছেলের যে কেমিস্ট্রিটা, আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে সেই গল্পটাকে কন্টিনিউ করছে না এই স্টোরিটা। বাট এখানেও যে কনসেপ্টটা, সেখানে একটা সিঙ্গেল পেরেন্টের একটা মানে ছবি, মানে সেখানে দেব যে একটা সিঙ্গেল পেরেন্ট এবং তার মেয়েকে কোথাও গিয়ে একজন বাবা হয়ে একজন মেয়েকে পুরোপুরি সিঙ্গেল হ্যান্ডেডলি পুরোপুরি মানুষ করা, সেগুলো কতটা কি একটা পরিশ্রম হয়ে দাঁড়ায় বা একটা স্ট্রাগল হয়ে দাঁড়ায়, এবং সেখানে সেই বিষয়গুলোকে এখানে এই ছবির মধ্যে এক্সপ্লোর করেছে। ইভেন লন্ডনে কিছু কিছু শর্ট, কিছু কিছু ফ্রেম আমরা দেখতে পাচ্ছি, যেগুলো দেখতে বেশ ব্যাপক লাগছে। দেব এবং মিঠুন চক্রবর্তীর কিছু পোর্শন দেখা যায় কেমিস্ট্রিটা, এবং ইমোশনালি তাদের দুজনকে একসাথে আমরা কাজ করতে দেখি, এবং যেটা ব্যাপক লাগে দেখতে। ইভেন দেব এমন একটা মানে অভিনেতা, সে কিন্তু নিজের কাজের সাথে সাথে নিজের ভার্সেটাইলিটিটাকেও মেনটেন করছে। ইভেন আমি তোমাদেরকে গ্যারান্টির সাথে বলছি যে এই ছবিটা শুধুমাত্র দেবের ছবি নয়। এই ছবিটা যতটা দেবের ছবি, তার থেকেও হয়তো বেশি মিঠুন চক্রবর্তীর ছবি হয়ে দাঁড়াবে, তার থেকেও বেশি হয়তো সেই বাচ্চা মেয়েটার ছবি হয়ে দাঁড়াবে। এই জিনিসগুলো অভিজিৎ গাঙ্গুলি একটা ইন্ডিপেন্ডেন্টলি এত সুন্দরভাবে জিনিসগুলোকে এক্সপ্লোর করে। ইভেন এত ভালো প্রডিউসার অ্যাসোসিয়েট থাকলে তবেই সেই জিনিসগুলো হয়। এবং প্রজাপতি 2 এর ক্ষেত্রে সেই যে ছাপটা, সেটা আমরা দেখতে পাচ্ছি। প্রজাপতি 2 ভিজুয়ালি অনেক ব্যাপক। প্রজাপতি 2 তারা স্কেলটাকে একটু বাড়িয়েছে, এবং এই ছবির মধ্যে কিছু কিছু কালারফুল গান বা এই সমস্ত থাকতে চলেছে, যেগুলো আগে থাকতো। মানে একটুখানি ওভার দ্য টপ ভাবনা চিন্তাও করেছে মেকার্সরা। এবার দেখার আগামী দিনে কি হয়। তবে তোমাদের কি বক্তব্য, অবশ্যই সেটা কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো। থ্যাংক ইউ অল, বাই।